নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তেল ছাড়াই খুব টেস্টি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। যারা তেলটাকে অ্যাভয়েড করেন তারা কিন্তু এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। খেতে দারুণ লাগে আর বানানোটা একেবারেই সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি। এইখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিঁড়ে। এই চিঁড়েগুলো দুবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1/2 কাপ সুজি। আপনারা কিন্তু যে কোনো বাটি, যে কোনো চায়ের কাপ সেট করে নিতে পারেন। এইবার দিয়ে দিলাম যতটা সুজি দিলাম তার অর্ধেকটা টক দই, আর দেব সামান্য জল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। এবার এইগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমাদের রেডি। ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দেব কিছুটা চিলি ফ্লেক্স। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার এরকম একটা থালি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন তেল। থালির মধ্যে ব্রাশ করে নেব। এবার দেখুন কড়াইয়ের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা আমাদের ফুটতে দেব। ঢেকে দিলাম। দেখুন জলটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এইবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ইনো। এই 1 চামচের মতো হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবার এই কড়াইয়ের উপরে এই থালিটা রেখে দিলাম। এই থালির মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। এইবার ঢেকে দেব। 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। দেখুন 12-13 মিনিট আমাদের হয়ে গেছে। এবার চেক করে নিই। দেখুন একটা টুথপিক নিয়েছি। দেখতে পাচ্ছেন টুথপিক একদম ক্লিয়ার, তার মানে এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। থালিটা নামিয়ে নেব, তারপর ঠান্ডা করে নেব। এইবার দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরি নিয়েছি, এর মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, কোনো সমস্যা নেই। দেখুন কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। সবগুলো তুলে নেব এইভাবে। দেখুন সবগুলো তুলে নিয়েছি। এইবার এইগুলোকে আরো টেস্টফুল করার জন্য হালকা ফ্রাই করে নেব। দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল। বেশি কিন্তু লাগবে না। তেলটা চারপাশে ছড়িয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো সরষা, 1/2 চামচের মতো হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল। আর দেব কয়েকটা কারি পাতা। আর দিয়ে দেব সামান্য ম্যাগি মশলা।
গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখা আছে। এবার এর মধ্যে এগুলো ভেজে নেব। দেখুন একটা ব্যাচ দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। সবগুলো উল্টে দিয়েছি, সুন্দর একটা কালার এসে গেছে। এই সাইডটাও হতে দেব। এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এইভাবে উল্টে পাল্টে 4-5টা সেঁকে নেব। দেখুন এইগুলো আমাদের রেডি হয়ে গেল, একটা পাত্রে তুলে নেব। দেখুন সবগুলো তুলে নিয়েছি, সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা সবগুলো আমাদের রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এটা আপনারা যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।